হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব অত্যন্ত সাধারণভাবে গাটি কচু আর আলু দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। তো এই দেখো, আলু আর কচু আমি কেটে নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে গাটি কচুটা দেখছো, এই গাটি কচুটা সেদ্ধ করে আমি কেটে নিয়েছি। তো চলো কিভাবে আমি আলু আর গাটি কচু দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল রান্না করি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো ইলিশ মাছ রান্না যে কত রকমভাবে করা যায় তার কোনো হিসেব নেই। ইলিশ মাছ আর চিংড়ি মাছ যে কোনোভাবেই রান্না করলে মানে খাওয়া যায়, এই আর কি। তো আজকে আমি রান্না করব হচ্ছে পাতলা করে ঝোল। অনেকেই ইলিশ মাছ না ভেজেও রান্না করে, কিন্তু হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি। তো এখনকার ইলিশ মাছ তো টাটকা ইলিশ মাছ নয়, সংরক্ষণ করা। তার জন্য একটু বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে সংরক্ষণ করা হয়ে থাকে। তো তার জন্য একটু ভেজে নেওয়াটাই ভালো। অনেকেই ভাজে না। তো মাছটা ভাজা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। এইবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা ভেজে তারপরে বেটে দেবো। আর বন্ধুরা, রান্না করতে করতে তোমাদের সাথে তো একটু গল্প করতে ভালোই লাগে। তো এখন কিন্তু এই শ্রাবণ মাসে না ভীষণভাবে বর্ষা নেমে গেছে। প্রতিদিন বৃষ্টি, কিন্তু ইলিশ কিন্তু এখনও বাজারে সেরকমভাবে আসেনি। এই যে দেখতে পাচ্ছি আমি যে ছোট্ট ইলিশটা রান্না করছি, এই ইলিশটা আমাদের এখানে দাম নিয়েছে হচ্ছে 700 টাকা কেজি। ভাবো তো, এইটুকু ছোট্ট ইলিশ তার দাম 700 টাকা কেজি। আর একটু বড় 400 গ্রাম সাইজের যে ইলিশগুলো, সেগুলো এখন 1200 টাকা করে নিচ্ছে। কিন্তু তবু সেটা রেয়ার, মাঝে মাঝে দেখা যাচ্ছে, কিন্তু একদম অ্যাভেলেবেল এখনও ইলিশ বাজারে আসেনি। মানে আমি যেই বাজারটাতে থাকি সেই বাজারটাতে আমি দেখি না, মাঝে মাঝে দেখি আসে। তো মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে গাটি কচুটাতে আমি আগে সেদ্ধ করে কেটে নিয়েছি। এবার আলু আর গাটি কচুটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব ভেজে বেটে নেওয়া কাঁচা লঙ্কা। তারপরে আমি দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো।
তো বন্ধুরা, তোমরা যারা আমার সাথে থাকো, আমার রেসিপিগুলো দেখো, তারা দেখছো যে আমি সব কিছু মশলা ঝোলে দিয়ে দিই। ঝোলে দিয়ে দিলে কি হয়, ধরো তুমি যদি আগে মশলাগুলো ধরো জিরে ভেজে গুঁড়ো করে রাখো, হলুদ লবণ এগুলো তো আমাদের গুঁড়োই আমরা ব্যবহার করি। তারপরে যারা শুকনো লঙ্কাটা ব্যবহার করো তারাও শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে রাখো, বা আদা শুকিয়ে গুঁড়ো করে রাখো, তাহলে দেখবে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর তা না করে যদি কাঁচা মশলাগুলো বেটে আবার তেলে ভেজে কষে রান্না করো, তাহলে কিন্তু অনেকটাই দেরি লেগে যায়। তার জন্য আমি খুব ব্যস্ত মানুষ, তো তার জন্য আমি খুব তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হয়। তার জন্য সমস্ত কিছু আমি ভেজে গুঁড়ো করে রাখি। যেরকম ধরো গরম মশলা অনেক সময় ভেজে গুঁড়ো করে রাখি, তারপরে শুকনো লঙ্কা, তারপরে আদা জিরে এগুলো ভেজে আমি গুঁড়ো করে রাখি, আর আমি ঝোলে দিয়ে দিই। অনেক কম সময়ে আমি রান্নাটা করে নিতে পারি। তো বন্ধুরা, তোমরাও ট্রাই করে দেখো। এখন আমি কেন, এখন সব মানুষেরাই আমরা ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছি, ঘরে বাইরে আমাদের সামাল দিতে হয়, তার জন্য আমরা সবাই ব্যস্ত। তো এইভাবে তোমরা ট্রাই করো, দেখবে কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো বন্ধুরা, গল্প করতে করতে দেখো রান্না আমার হয়ে গেছে, পাতলা করে গাটি কচু আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও। আর তোমরা ট্রাই করো এইভাবে গুঁড়ো মশলা দিয়ে, ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে রান্না করতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।